আমরা আজকে সাইকিয়াট্রি পড়বো। সাইকিয়াট্রি থেকে টোটাল 5টা কোশ্চেন আসে এবং কিছু কমন জায়গা থেকে আসে। তো দেখা যায় টোটাল সাইকিয়াট্রি চ্যাপ্টারটাই ছোট একটা চ্যাপ্টার, এবং ওই কমন টপিক গুলো যদি কভার করা হয় তাহলে ইজিলি 4টা কোশ্চেন কমন পাওয়া যায়। তবে সাইকিয়াট্রিতে মেইন যে সমস্যা সেটা হলো আমরা সাইকিয়াট্রিক ওয়ার্ড গুলো বুঝি না, কিছু মিনিং বুঝি না। কারণ এগুলো আমাদের একাডেমিক লাইফে এবং ক্লিনিক্যাল লাইফে খুব বেশি ছিল না, তাই না? তো যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে মানে একটা কনসেপশন বিল্ডিং ক্লাস নেই, সেই চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা দিই, হয়তো হঠাৎ করে একটা লাইন পড়ানো শুরু করলে বোঝা যায় না। এখানে আমরা সেই কনসেপশন গুলো ক্লিয়ার করে দেন আজকের মেইন ডেভিডশনে চলে যাব, ঠিক আছে? চলেন আমরা কিছু বেসিক কথা একটু জেনে নেই। প্রথম কথা হচ্ছে মুড। এখানে অনেক ডিজিজ থাকবে যেটা হলো মুড ডিসঅর্ডার, ওকে? এই মুড দুই রকম হতে পারে একদম বেসিক ভাবে। একটা হচ্ছে লো মুড, একটা হতে পারে হাই আর এলিভেটেড মুড। লো মুডকে বলা হয় ডিপ্রেশন, হাই মুডকে বলা হয় ম্যানিয়া, ওকে? এর পাশে সাইকোসিস। সাইকোসিস সাইকোসিস আহ এখানে দুই ধরনের হতে পারে। কিছুটা মানে পজিটিভ সিমটম, কিছুটা নেগেটিভ সিমটম, ওটা আমি আসতেছি। তো কোথাও যখন সাইকোসিস থাকবে মনে রাখবেন সেখানে দুইটা জিনিস থাকবে, হ্যালুসিনেশন থাকবে। আর কি থাকবে? হ্যালুসিনেশন আর ডিলিউশন। এটা বলে পজিটিভ সিমটম। মানে পজিটিভ সিমটম মানে হলো আমি তো হ্যালুসিনেশন দেখি না, আমি তো ডিলিউশন দেখি না, কোনো মানুষের মধ্যে যদি নতুন কোনো কিছু অ্যাড হয় দ্যাট ইজ কল পজিটিভ সিমটম, ঠিক আছে? মানে আমার লাইফে নতুন কিছু অ্যাড হলো দ্যাট ইজ কল পজিটিভ সিমটম। তা আমি স্বাভাবিকভাবে কোনো জিগজাক লাইট দেখি না, কোনো সাউন্ড শুনি না, তাহলে আমার হ্যালুসিনেশন হয় না। যার হয় তার লাইফে নতুন একটা জিনিস অ্যাড হলো, তাহলে এটাকে বলে পজিটিভ সিমটম, ঠিক আছে? আর নেগেটিভ সিমটম কি? তার লাইফ থেকে কোনো কিছু চলে যাওয়া। যেমন তার নিজের ইনসাইট চলে গেছে। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, আমি কে, আমার কাজ কি, এই যে নিজের একটা ইনসাইট। তাহলে নেগেটিভ সাইনের মধ্যে কি কি থাকতে পারে? ল্যাক অফ ইনসাইট, ল্যাক অফ স্পিচ, অনেক কিছু আছে। ল্যাক অফ ইনসাইট, তারপরে হচ্ছে ল্যাক অফ পার্সোনালিটি, ল্যাক অফ স্পিচ, ল্যাক অফ রিয়েলাইজেশন, ওকে? এইগুলো ল্যাক, এগুলো তার লাইফ থেকে ল্যাক হয়ে গেছে, এটাকে বলা হয় নেগেটিভ সিমটম, ঠিক আছে? তাহলে সাইকোসিসের কিন্তু দুই ধরনের সিমটম থাকতে পারে, পজিটিভ সিমটম এন্ড নেগেটিভ সিমটম, ওকে? এবং সাইকোসিসের সাথে আপনার আরেকটা টার্ম পাবেন, হ্যালুসিনেশন, সরি, সিজোফেনিয়া। সিজোফ্রেনিয়া, ওকে? সাইকোসিস এন্ড সিজোফ্রেনিয়া একই জিনিস, হ্যাঁ? সাইকোসিসের একটা ধরনই হলো সিজোফ্রেনিয়া, ওকে? তাহলে আমরা মুড দেখলাম, আমরা সাইকোসিস এন্ড সিজোফ্রেনিয়া দেখলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে নিউরোসিস। নিউরোসিস, নিউরোসিস মানে কি? নিউরনে ঝামেলা, মানে ব্রেনের যদি স্ট্রাকচারাল প্রবলেম হয় দ্যাট ইজ কল নিউরোসিস। নিউরোসিসের মধ্যে কি আছে? নিউরোসিসের মধ্যে আছে ডিমেনশিয়া, হতে পারে ডেলিরিয়াম। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, তাই না? ডিমেনশিয়া একটা করোনিক জিনিস, অ্যাকুট হলে সেটাকে বলে ডেলিরিয়াম। ডিমেনশিয়া অনেক কারণ হতে পারে, যেমন আহ কারো যদি বয়সজনিত কারণে হতে পারে, বয়সজনিত কারণে ব্রেনের ফ্রন্টোপ্যারাটাল কর্টেক্সটা যদি আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যায়, ব্রেনটা যদি শুকায় যায়, কিংবা যদি ব্রেনে কোনো ডিপোজিশন হয়, তার মানে এটা কিন্তু ব্রেন ড্যামেজ, হ্যাঁ? ডেলিরিয়াম কেন হতে পারে? যেমন কিছু মেটাবলিক কারণ আছে, যে কোনো পেশেন্টের হেপাটিক সমস্যা, পেশেন্টের বডিতে অ্যামোনিয়া বেশি হয়, অ্যামোনিয়া ডিপোজিট হয়ে ব্রেন ড্যামেজ করতে পারে। কিডনিতে বডিতে ইউরিয়া 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 বেশি হয়ে যায়, সেই ইউরিয়া ডিপোজিট হয়ে ইউরেমিয়া হতে পারে। তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি, ইউরেমিক এনকেফালোপ্যাথি, স্ট্রোক, কিংবা বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে যে ব্রেনে যে ইনসাল্ট হয়, তার মানে নিউরোসিসে এটা একটা অর্গানিক প্রবলেম। আরেকটা জিনিস পাবেন, অর্গানিক। অর্গানিক মানে হচ্ছে কোন একটা অর্গানের সমস্যা, মানে কোন একটা ঝামেলার কারণে মানে একটা ভিজিবল ঝামেলা থাকবে, তো ভিজিবল একটা ডিস্টারবেন্স থাকবে, সেই ডিস্টারবেন্সের কারণে যদি কোনো পেশেন্টের এরকম উলট পালট করে, দ্যাট ইজ কল নিউরোসিস। তাহলে নিউরোসিসে অ্যাবসলিউট ব্রেন একটা ইনসাল্ট থাকবে, এন্ড দ্যাট ইজ কল অর্গানিক, ঠিক আছে? তাহলে নিউরোসিস হচ্ছে একটা অর্গানিক কজ, সাইকোসিস তো অবশ্যই সাইকিয়াট্রিক কজ, যেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়াতে আমরা দুই ধরনের সাইন পাই, পজিটিভ সাইন পাই, নেগেটিভ সাইন পাই, ওকে? এখন আমরা একটু এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখা দরকার, সেটা হলো মুডের যদি কোনো ডিস্টারবেন্স হয়,
এটাকে বলা হয় অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। কি বলা হয়? অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। ওকে। আচ্ছা, আবার কোনো মানুষ যদি হাই মুড এবং লো মুড একসাথে থাকে তখন সেটাকে বলে কিন্তু বাইপোলার মুড। চলেন আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিয়ে আসি, যেটা ডেভিডসনে ভালো করে দেওয়া নাই। সেটা হলো, প্রথম হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মেজর মেজর ডিপ্রেসিভ এপিসোড। ডিপ্রেশন আছে এখানে, ডিপ্রেশন মানে কি লো মুড। তাহলে দেখেন ইউথাইমিয়া, একটা নর্মাল মুডকে বলা হয় ইউথাইমিয়া, এটা হচ্ছে নর্মাল মুড। এর উপরে উঠে গেলে সেটাকে বলা হাইপার 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 মুড, মানে মুড এলিভেটেড মুড। কমে গেলে সেটাকে বলা হয় লো মুড। তাহলে আমরা বলছি লো মুড মানে কি ডিপ্রেশন। তাহলে দেখেন মেজর ডিপ্রেসিভ এপিসোডে কি থাকে? লো মুড থাকে। ওকে। আবার আর একটা আছে মেজর ডিপ্রেসিভ এপিসোড উইথ সাইকিয়াট্রিক ফিচার। তার মানে এখানে ডিপ্রেশনও থাকবে, লো মুডও থাকবে, সাইকিয়াট্রিক ফিচারও থাকবে। সাইকিয়াট্রিক ফিচার মানে কি? হ্যালোসিনেশন, ডিলিউশন। ওকে। তাহলে দেখেন এই যে কিছু কিছু মানুষের আছে যে নর্মালি নর্মাল মুডে সাইকোসিস মানে সাইকিয়াট্রিক প্রবলেম ডেভেলপ করে না, যখন সে একদম লো মুডে চলে যায় তখন তো সাইকিয়াট্রিক ফিচার ডেভেলপ করে। ঠিক আছে। এটা ডেভিডসন আছে, আমরা যখন পড়বো তখন ওখানে দেখাবো। তাহলে দেখেন এখানে পেশেন্টের সাইকোসিস আছে, সাথে লো মুডও আছে। ঠিক আছে। আচ্ছা, এর পেশেন্ট বাইপোলার। এখানে দুইটা পোল থাকে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। পজিটিভ পোল মানে হাই মুড, নেগেটিভ পোল মানে লো মুড। ওকে। তাহলে এটা যদি আপনি একটা নর্মাল লাইন ধরেন, একদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এটাকে বলে বাইপোলার। এটাকে বলে বাইপোলার, পজিটিভ নেগেটিভ। যেটা বাইপোলার ওয়ান, বাইপোলার ওয়ানে কি থাকে? পজিটিভ মুড থাকে, মানে বেশি ম্যানিয়া হয়। ম্যানিয়া বুঝেন আপনারা? হঠাৎ করে আপনার মনে হলো আহ আপনি পড়াশোনা করতেছেন, ওকে ঠিকঠাক আছেন, হঠাৎ করে আপনার মনে হলো আপনি এই মুহূর্তে কক্সবাজার চলে যাবেন। ঠিক আছে। দ্যাট ইজ হাইপার মুড। অথবা এই মুহূর্তে আপনার মনে হলো আপনি একটা বাইক কিনবেন, আপনার বাপের জমি আছে, জমি বিক্রি করে আপনি বাইক কিনবেন। তাহলে এই যে হঠাৎ করে একটা মুড হাই মুড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড মেনিয়া। ওকে। তাহলে বাইপোলারে কি হলো? হাই মুড থাকে, আবার লো মুড থাকে। যখন সে লো মুড আসে, সে লো মুডে কিন্তু কিছুটা সাইকেটিক ফিচার ডেভেলপ করতে পারে, আবার হাই মুডেও কিন্তু সাইকেটিক ফিচার ডেভেলপ করতে পারে। বাইপোলারে পেছনে হাই মুড থাকবে, লো মুড থাকবে। হাই মুড কে বলে মেনিয়া, লো মুড কে বলে ডিপ্রেশন। এই হাই মুডে এবং লো মুডে দুই ক্ষেত্রে পেশেন্টের সাইকিয়াট্রিক ফিচার থাকতে পারে, হ্যালুসিনেশন এন্ড ডিলিউশন থাকতে পারে। ওকে। বাইপোলার টু, এখানে হাই মুডটা অত বেশি থাকে না, একদম ফুল হাই হয়ে যায় না, মিডিয়াম লেভেলের হাই হয়। এটাকে বলে হাইপোম্যানিয়া। ম্যানিয়া মানে ফুল হাই, হাইপোম্যানিয়া মানে অর্ধেক হাই। ওকে। আবার ফুল ডাউন মানে ডিপ্রেশন, হাফ ডাউন মানে হচ্ছে ডিসথাইমিয়া। ওকে। তাহলে বাইপোলার যেটা টু আছে সেক্ষেত্রে পেশেন্ট ফুল মেনিয়াতে থাকে না, মোটামুটি হাফ মেনিয়াতে থাকে, দ্যাট ইজ কল হাইপোম্যানিয়া। এবং পেশেন্ট যখন ডিপ্রেশনে থাকে, এই ফুল ডিপ্রেশনে পেশেন্টে কি হয়েছে? সাইকিয়াট্রিক ডেভেলপ করছে। ওকে। আচ্ছা, এরপর বলা দেখেন সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। সিজো মানে কি? সিজোফ্রেনিয়া মানে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। অ্যাফেক্টিভ মানে কি? মুড ডিসঅর্ডার। তাহলে এটা হচ্ছে পেশেন্টের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সরি, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সাইকিয়াট্রিক মানে কি? পেশেন্টের হ্যালুসিনেশন থাকবে, ডিলিউশন থাকবে। অ্যাফেক্টিভ মানে মুড ডিসঅর্ডার। তার মানে এখানে মুড এবং সাইকিয়াট্রিক দুইটা সমস্যা থাকবে। তাহলে দেখেন এটা হচ্ছে হাই মুড, এটা হচ্ছে লো মুড। তাহলে এখানে লো মুডের সাথে পেশেন্টের কি আছে? সাইকোসিস আছে। আবার নর্মাল মুডেও সাইকোসিস আছে। দিস ইজ সাইকো সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। ওকে। তাহলে আমরা কয়েকটা কমন কথা কিন্তু জানলাম। ম্যানিয়া মানে হাই মুড, ডিপ্রেশন মানে লো মুড, আর সিজোফ্রেনিয়া বা হচ্ছে সাইকিয়াট্রিক প্রবলেম মানে হচ্ছে বা সাইকোসিস মানে হলো hallucination delusion. They are positive findings, and sometimes there can be negative findings. I mean lack of insight, lack of personality, lack of realization, lack of space. Okay. আচ্ছা, এখন আসে এই জিনিসগুলো আমাদের কেন হয়, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। এইটা না বুঝলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। ঠিক আছে। আবার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পড়তে গেলে কঠিন লেগে যাবে। চলেন আমরা একটু দেখি। প্রথমে আসে মুড, এর মধ্যে আছে ডিপ্রেশন। ছোট লাগে, হলো ডিপ্রেশন। আমরা জানেন আমাদের হ্যাপি হরমোন কি? সেরোটোনিন, তাই তো? তাহলে কোনো মানুষের যদি সেরোটোনিন বডিতে কমে যায়, তাহলে সেটা কি বলা হয়? ডিপ্রেশন, লো মুড হয়ে যায়। ডিপ্রেশন কেন হয়? যদি বডিতে সেরোটোনিন কমে যায়, সেরোটোনিন, কিংবা বডিতে যদি নর অ্যাড্রিনালিন কমে যায়, নর অ্যাড্রিনালিন, অথবা যদি ডোপামিনও কমে যায়, তাহলে ডিপ্রেশন হবে, তাই তো? ডিপ্রেশনের মানে এগুলো কমে গেলে সেটা হচ্ছে ডিপ্রেশন। বেড়ে গেলে কি হয়? বেড়ে গেলে হয় ম্যানিয়া। বেড়ে গেলে কি হয়? ম্যানিয়া।
ম্যানিতে কি হয়, এগুলো বেড়ে যাবে, সেরোটোনিন বেড়ে যাবে, ডোপামিন বেড়ে যাবে। ওকে। আচ্ছা। আচ্ছা, এরপর আসেন এংজাইটি। এদের কাছাকাছি একটা জিনিস হলো এংজাইটি। যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন, আপনার কি হয়, একটু লো মুড ফিল করেন না? মানে এখানে কি হবে, এখানে হলো আহ সেরোটোনিন কমে যাবে, সেরোটোনিন কমে যাবে। কিন্তু ডিপ্রেশনের একটা পার্থক্য হলো, ডিপ্রেশনে নরঅ্যাড্রিনালিন কমে যায়, কিন্তু এখানে নরঅ্যাড্রিনালিন উল্টো বেড়ে যাবে। এখানে কি হবে, নরঅ্যাড্রিনালিন বেড়ে যাবে। তো নরঅ্যাড্রিনালিনের কাজ কি? এটা আমাদের ফিয়ার, মানে আমরা যখন কোনো ভয়টাই পাই তখন বডিতে সিম্পাথির অ্যাক্টিভিটি হয়ে নরঅ্যাড্রিনালিন বেড়ে যায়। তার মানে এই আপনি চিন্তা করছেন, আপনি যখন এংজাইটি হয়, যখন দুশ্চিন্তা করেন, আপনি কোনো কিছু হারানোর চিন্তা করেন কিনা? মানে আপনি মানে কোনো কিছু হারানোর একটা ভয় থাকে, মানে ফিয়ার অফ লুজিং সামথিং। মানে যখন দুশ্চিন্তা হয়, আপনার একটু মানে খেয়াল করে দেখবেন যে আপনার কিছুটা হারানোর ভয় থাকে, হ্যাঁ? তার মানে এখানে কিছুটা হারানোর ভয় থাকে, ফিয়ার থাকে। এই ফিয়ারটা কার কারণে হয়? এই নর অ্যাড্রিনালিনের কারণে হয়। ফিয়ারটা কার কারণে হয়? নর অ্যাড্রিনালিনের কারণে হয়। আমরা যখন ডেভিডসন পড়াবো, চলেন একটু একটা জিনিস একটু দেখে আসছি। আপনি যখন এংজাইটি পড়বেন, তখন এংজাইটিতে দেখবেন যে হোয়াট ইজ দ্যাট। ওকে। দেখেন এংজাইটিতে ফোবিক এংজাইটি, মানে এখানে ভয় পাচ্ছেন। প্যানিক অ্যাংজাইটি, ভয় পাচ্ছেন, তাই না? ফোবিক কি প্যানিক কি সেটা আমরা আলাদা করব। অথবা জেনারেলিস্ট এংজাইটি, তার মানে দেখেন এংজাইটিতে একটা ভয়ের ব্যাপার থাকবে। এই ভয়ের ব্যাপারটা কেন হয়েছে? কারণ আপনার বডিতে নর অ্যাড্রিনালিন বেশি। নর অ্যাড্রিনালিন আপনাকে ভয় দেখায়। ঠিক আছে, মানে নর অ্যাড্রিনালিন বেশি থাকার কারণে আপনি ভয় দেখেন। আর পেশেন্ট একটু ডিপ্রেসিভ থাকবে, কেন থাকবে? কারণ তার বডিতে সেরোটোনিন কম। ঠিক আছে না, এটা ক্লিয়ার? ওকে, এটা আমরা পড়বো সামনে। আচ্ছা, তাহলে এংজাইটি বলতেছিলাম সেরোটোনিন কম, এবং নরএড্রেনালিন বেশি। ঠিক আছে। এখন আসেন সিজোফেনিয়া, বা হচ্ছে সাইকোসিস। আমরা আসি সিজোফেনিয়া। সিজোফেনিয়াতে ওভারঅল মনে করা হয় ডোপামিন বেশি। ডোপামিন বেশি থাকার কারণে বেশি উল্টোপাল্টা করে। ঠিক আছে, ওভারঅল কি মনে করা হয়, ডোপামিন বেশি। এখানে মেইন খেলা হচ্ছে ডোপামিনের। ওকে। এখন সিজোফেনিয়া তো দুই রকম বলছি না, একটা পজিটিভ সিমটম, একটা নেগেটিভ সিমটম। পজিটিভ সিমটম গুলা মেইনলি হ্যালুসিনেশন, ডিলিউশন। এগুলো কেন হয়? এগুলো হলো ডোপামিন বেশি থাকার কারণে হয়। কোথায়? মেজোলিম্বিক পাথওয়েতে। আহ ডোপামিনে অনেকগুলো পাথওয়ে আছে, একটা হচ্ছে মেজোলিম্বিক পাথওয়ের মধ্যে। আর নেগেটিভ সিমটম গুলো হয় ডোপামিন কমে যাওয়ার কারণে। ডোপামিন কোন পাথওয়েতে কমে? মেজোকর্টিক্যাল পাথওয়েতে কমে যাওয়ার কারণে মানে নেগেটিভ সিমটম ডেভেলপ করে মেজোকর্টিক্যাল পাথওয়ে। দেখেন, এই যে কর্টিক্যাল মানে আমাদের ফ্রন্টাল লোবের কাজ কি? ফ্রন্টাল লোবের কাজ তো আমাদের ইনসাইট তৈরি করা, আমাদের পার্সোনালিটি তৈরি করা, তাই না? আমরা মানে এই এই কাজগুলো কিন্তু ফ্রন্টাল লোবের কাজ। তাহলে মেজোকর্টিক্যাল মানে যেটা কর্টেক্স সাপ্লাই পাচ্ছিল, কর্টেক্স থেকে সাপ্লাই পাচ্ছিল, তখন কি হয়, ওতে যখন ডোপামিনটা কমে যাবে, তখন আমাদের এই যে পার্সোনালিটি কমে যাবে, মানে ইনসাইট কমে যাবে, আমাদের স্পিচ কমে যাবে। ঠিক আছে। লিম্বিকের কাজ কি? লিম্বিকের কাজ হলো ইমোশনাল জিনিসপত্র গুলো করা, তাই না? তাহলে এ যখন, এর মধ্যে যখন ডোপামিন বেড়ে যাবে, তখন এই কাজগুলো যখন বেশি বেশি হবে, তখন মানুষ এই যে হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো হবে। আচ্ছা, ওগুলো আমরা পরে আসবো। ওকে। তাহলে দুইটা দুইটা কথা এখানে, যে মেজোলিম্বিক পাথওয়েতে যদি ডোপামিন বেশি হয়ে যায়, আপনি পজিটিভ সিমটম দেখবেন, মানে হ্যালুসিনেশন, ডিলিউশন হবে। মেজোকর্টিক্যাল পাথওয়ে যদি ডোপামিন কমে যায়, আপনি নেগেটিভ সিমটম হবে, ল্যাক অফ ইনসাইট, স্পিচ যেগুলো কমে যাবে। ওকে। এগুলো কেন বলতেছে, এগুলো ট্রিটমেন্টে কাজে লাগবে। এরপর আরেকটা আসে নিউরোসিস। আমরা দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে ডিমেনশিয়া। আমরা ডিমেনশিয়া নিয়ে কথা বলি। যদি আমি এখানে যেহেতু ডিমেনশিয়াতে কি ব্রেন ড্যামেজ হয়, ব্রেন ড্যামেজ হলে কোন অ্যামাইনে ঝামেলা হয়? অ্যাসিটাইলকোলিনের ঝামেলা হয়। কারণ কি, আমাদের নর্মালি ব্রেনের ভিতরে যে নিউরন গুলো কাজ করে, সেগুলো মেইনলি কি ডিপেন্ডেন্ট? অ্যাসিটাইলকোলিন ডিপেন্ডেন্ট। তাহলে ডিমেনশিয়ার অনেক কারণ হতে পারে। এর ভিতরে যেটা হলো আলজাইমার ডিজিজ। আলজাইমার যেটা বয়সজনিত কারণে হয়, এক্ষেত্রে পেশেন্টে কি হয়, বডিতে অ্যাসিটাইলকোলিন কমে যায়। অ্যাসিটাইল কোলিন কমে যায়। তাহলে অ্যাসিটাইলকোলিন কমে যাওয়ার কারণে ডিমেনশিয়া হচ্ছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, এখন আপনি এখান থেকে ট্রিটমেন্ট বানাবেন। ওকে। ট্রিটমেন্ট বানাইতে হবে এখন। ওকে, চলেন।
তাহলে এইগুলো ছিল কজ, এগুলো ছিল কজ, মানে এগুলো ছিল হচ্ছে মানে সিমটমস আর কি। এরপর এগুলো হচ্ছে কজ, এখন এখন আপনি আরএক্স দেখেন। আপনি সেরোটোনিন কমে গেছিল, আপনি সেরোটোনিন বাড়াতে চান, আপনি নর অ্যাড্রিনালিন বাড়াতে চান। ওকে, তাহলে সেরোটোনিন আপনার মেইন স্ট্র্যাটেজি, সেরোটোনিন বাড়াতে হবে। তাহলে সেরোটোনিন এবং নর অ্যাড্রিনালিন আপনি বাড়াবেন কেমনে? যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, আপনি বলছেন রিঅ্যাপটেক ইনহিবিটর করলে আসলে বাড়বে কেমনে? অথবা সেরোটোনিন নরঅ্যাড্রিনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর। ওকে, অথবা আহ ইয়ে আছে আর কি, মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট টিসিএ। ওকে, তার মানে যেহেতু এখানে ডিপ্রেশন, আপনি এখানে ট্রিটমেন্ট কি দিবেন? অ্যান্টি ডিপ্রেসেন্ট। আচ্ছা আমি এখানে লিখি, এখানে আপনি দিবেন অ্যান্টি ডিপ্রেসেন্ট। তো সেই অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলো কি কি সেগুলো নিয়ে কথা বলবো আর কি। এখানে দিবেন আপনি অ্যান্টি ডিপ্রেসেন্ট। ওকে, এখন আসেন, এই যে বলতেছিলাম এটা তো রিঅ্যাপটেক ইনহিবিট করতেছে, তাহলে রিঅ্যাপটেক ইনহিবিট করার মাধ্যমে এটা কিভাবে আপনার সেরোটোনিন বাড়াবে? তো নর্মালি ধরলাম এটা আমাদের একটা নিউরন, নিউরনের এটা হলো প্রিসিনাপটিক মেমব্রেন, তো এখানে থাকবে পোস্ট সিনাপটিক, তাই না? এখানে কাজ করবে। তো নর্মালি অ্যাড্রেনালিন নরএড্রেনালিন সেরোটোনিন এরা কি হয়, এই সিনাপসের মধ্যে রিলিজ হয়। সিনাপসের মধ্যে রিলিজ হয় একটু পরেই, মানে খুবই মিলি সেকেন্ডের মধ্যে এটা আবার রিঅ্যাক্ট হয়ে ভিতরে চলে যায়। কেন? কারণ ওগুলো রিস্টোর হয়, পরবর্তীতে আবার রিসাইকেল হবে তাই। ঠিক আছে, তাহলে কি বললাম, তারা রিলিজ হওয়ার পরে আবার রিঅ্যাক্টেক হয়। এখন এই পেশেন্টের বডিতে অলরেডি এই অ্যামাইন গুলো কম আছে, এই পেশেন্টের বডিতে অলরেডি অ্যামাইন গুলো কম আছে। তাহলে আপনি যদি এটাকে রিঅ্যাক্টিভ করতে না দেন, আপনি এটাকে ব্লক করে দেন, তাহলে কি হবে? তাহলে এখানে অনেকক্ষণ ধরে থাকবে, আপনার এখানে কনসেন্ট্রেশনটা বাড়াবে, এই মোনোঅ্যামিনের কনসেন্ট্রেশনটা বাড়াবে। তাহলে এখানে যদি মোনোঅ্যামিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, আপনার সিমটম ইমপ্রুভ করবে। তাহলে এরা কিন্তু প্যাসিভলি আপনার সেরোটোনিন নরএড্রিনালিন কিংবা সেরোটোনিন নরএড্রিনালিন এগুলো বাড়াচ্ছে। সেটা কিভাবে? এরা এই যে সেলের মধ্যে বা প্রিসিনাপটিক এর মধ্যে আর ঢুকতে দিচ্ছে না, তাহলে এরা সিনাপসে বেশি থাকতেছে। ঠিক আছে, তাহলে এই যে সিলেক্টিভ সেরোটোনিন মানে শুধুমাত্র সে সেরোটোনিনকে বাধা দেয়, সেরোটোনিন নরএড্রিনালিন, তাহলে সে সেরোটোনিন আর নরএড্রিনালিন দুটাকে ঢুকতে বাধা দেয়। দুটাকে ঢুকতে বাধা দিলে কি হবে? এখানে এর ভিতরে নরএড্রিনালিন পরিমাণটা বেড়ে যাবে, সেরোটোনিনের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, আবার শুধুমাত্র এটাও আছে যে সিলেক্টিভ নরএড্রিনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এটাও আছে। আবার টিসিএ ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, অবশ্যই এটা আমরা আরো ডিটেলসে পড়াবো। এই চারটা পাঁচটা রিসিপ্টরের উপর কাজ করার মাধ্যমে কাজ করে। ওকে, তার মধ্যে একটা আছে সেই অ্যাসিটাইল কোলিনকে কিন্তু কাজ করতে দেয় না। ওকে, আচ্ছা আসি আমরা, তাহলে অ্যাসিটাইল কোলিনকে কাজ করতে দেয় না কেন? আচ্ছা আসতেছি আমরা। দেখেন, আহ আপনার বেজাল গ্যাংলিয়াতে, আচ্ছা আমরা এটা বুঝলাম, হ্যাঁ বেজাল গ্যাংলিয়াতে, এই বেজাল গ্যাংলিয়া মনে করেন দাড়িপাল্লা, বেজাল গ্যাংলিয়াতে নর্মালি ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইল কোলিন একটা ব্যালেন্সে থাকে। যখন ডোপামিন কমে যাবে তখন অ্যাসিটাইল কোলিন পরিমাণটা বেড়ে যাবে না? অ্যাসিটাইল কোলিন বেড়ে যাবে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা পার্কিনসন ডিজিজ, তাই না? পার্কিনসনে কি হয়, বডিতে নর্মালি ডোপামিন কমে যায়, অ্যাসিটাইল কোলিন বেড়ে যায়। এই অ্যাসিটাইল কোলিন বেড়ে যাওয়ার জন্য যে সিমটম গুলো হবে তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি পার্কিনসন ডিজিজ বা এক্সট্রা পিরামিডাল সিমটমস। ওকে, দেখেন এই পেশেন্টের ডোপামিন কমে গেল না ডিপ্রেশনের সময়? যদিও ডিপ্রেশনের মেইন ফিচার হয় সেরোটোনিনের কারণে, ডিপ্রেশনের মেইন ফিচার হয় সেরোটোনিনের কারণে, ডোপামিন তো কমছে। ডোপামিন কমছে, এখন আপনি ডোপামিন যদি দিতে না চান, আপনি কি করবেন? অ্যাসিটাইল কোলিনকে থামাই দিতে হবে যাতে ও বেশি বেশি কাজ করতে না পারে। যেখানে এখানে কিন্তু আপনি অ্যাসিটাইল কোলিনকে থামানোর ওষুধ আপনি দেন, অ্যাসিটাইল কোলিনকে থামাই কে? অ্যাসিটাইল কোলিনকে কাজ করতে দেয় না কে? অ্যাসিটাইল কোলিন কাজ করতে দেয় না বেনজোডায়াজেপিন। আমরা যে বেনজোডায়াজিন পড়ছি না বিভিন্ন সময়, বেনজোডায়াজেপিন কিন্তু অ্যাসিটাইল কোলিন কাজ করতে দেয় না, হ্যাঁ? দেখেন অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন বেনজোডায়াজেপিন কি করে, গাবা গাবা রিসেপ্টর অ্যাক্টিভেট করার মাধ্যমে নেগেটিভ একটা সিগন্যাল তৈরি করে, যে কারণে অ্যাসিটাইল কাজ করতে পারে না। তাহলে অ্যাসিটাইল কোলিনকে কাজ করতে দেয় না কে? বেনজোডায়াজেপিন। ওকে, ঘুমের ওষুধ। আচ্ছা, আবার টিসিএ, টিসিএ এর মধ্যে আমি বলছি অনেকগুলো রিসেপ্টর থাকে, তার মধ্যে একটা আছে এন্টিকোলিনার্জিক। তাহলে টিসিএ কিন্তু অ্যাসিটাইল কোলিনকে কাজ করতে দেয় না, এই কনসেপশনটা কাজে লাগবে। ওকে, এটা আমাদের নিউরোলজিতে কিন্তু কাজে লাগবে। Okay? তাহলে দেখেন, তাহলে এই পেশেন্টের কিন্তু আমরা ঘুমের ওষুধ দিলেও কাজ করবে, কারণ কি? তার ওই যে এই ডোপামিন, এই পাথওয়ের যে কমে গেল, সে অ্যাসিটাইল কোলিনকেও কমাই দিবে, আলটিমেটলি অ্যাসিড কোলিনের সিমটম গুলো কমাই দিবে। ওকে, আচ্ছা এরপর আমরা আসি ম্যানিয়া।
নর্মালি শুধুমাত্র ম্যানিয়া তেমন কারো থাকে না, অনেক সময় হয় কি বাইপোলার হিসাবে থাকে, মানে মুড একবার বেশি একবার কম। তাহলে একবার মুড একবার কম, তখন আমরা কি করি, আমরা তখন মুড স্টেবিলাইজার ইউজ করি। মুড স্টেবিলাইজার, স্টেবিলাইজার লিথিয়াম সোডিয়াম ভ্যালপোরাইট এগুলো ইউজ করি। লিথিয়াম সোডিয়াম ভ্যালপোরাইট। ওকে। এখন আসলে এংজাইটি, এংজাইটিতে কিন্তু ভয় থাকবে, আবার মনে করেন এংজাইটিতে ভয় থাকবে ডিউ টু নর অ্যাড্রিনালিন। ওকে। কিংবা আপনি দুইভাবে মনে রাখতে পারেন, অ্যাড্রিনালিন বেশি বলে ভয়, অথবা এংজাইটিতে নর্মালি ভয় থাকে কারণ কি অ্যাড্রিনালিন বেশি। এখন দেখেন এখানে আপনার কি করতে হবে, এখানে আপনার সেরোটোনিন লেভেলটা বাড়াতে হবে। সেরোটোনিন লেভেল কিভাবে বাড়ানো যায়? সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, সিলেক্টিভ সেরোটোনিন নর অ্যাড্রিনালিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর। কিন্তু এটার একটা ঝামেলা আছে, কারণ এখানে কিন্তু এর নর অ্যাড্রিনালিনকেও বাড়াবে। অলরেডি আপনার বডিতে নর অ্যাড্রিনালিন বেশি, এখন এটা আমরা প্রথমে ইউজ করতে চাই না। ওকে। আচ্ছা। ওকে। এরপর আসেন আহ সিজোফ্রেনিয়া। বলছিলাম কি এখানে ডোপামিন বেশি, তাহলে আপনি ডোপামিন কমাবেন। তাহলে এখানে কি দিবেন? অ্যান্টিসাইকোটিক, মানে অ্যান্টি ডোপামিনার্জিক। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিক মানেই তারা কিন্তু অ্যান্টি ডোপামিনার্জিক। অ্যান্টি ডোপামিনার্জিক, অ্যান্টি ডোপামিনার্জিক। তাহলে অ্যান্টি ডোপামিনার্জিক দিলে আপনার সাইকোসিস ভালো হয়ে যাবে, তাই তো? আচ্ছা, গেল। তাহলে আপনার পজিটিভ সিমটম ভালো হয়ে গেল। ওই পেশেন্টে তো নেগেটিভ সিমটমও ছিল। নেগেটিভ সিমটম কেন হচ্ছিল? ডোপামিন কমে যাওয়ার কারণে হচ্ছিল। এখন আপনি অ্যান্টি ডোপামিনার্জিক দিয়ে এই মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন আরো কমে দিলেন, তাহলে পেশেন্টে কি হয়? এই যেসব পেশেন্টের পজিটিভ সিমটম, শুধুমাত্র পজিটিভ সিমটম থাকে, তাদের ক্ষেত্রে আপনি অ্যান্টি ডোপামিনার্জিক দিতে পারেন, যেটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। কিন্তু কিন্তু যদি তার নেগেটিভ সিমটম থাকে, আপনি যদি শুধুমাত্র তাকে অ্যান্টিসাইকোটিক দেন ফার্স্ট জেনারেশন যেটা অ্যান্টি ডোপামিনার্জিক, তাহলে পেশেন্টে কি হয়? নেগেটিভ সিমটম গুলো আরো বেড়ে যায়। যেখানে এখন নতুন কিছু নিউয়ার ড্রাগ আসছে, তারা হলো কিছুটা অ্যান্টি ডোপামিনার্জিক, কিছুটা সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এইভাবে কাজ করে আর কি। ওকে। তাহলে যখন কোনো পেশেন্টের শুধুমাত্র পজিটিভ সিমটম থাকবে, আপনি অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে পারেন। কিন্তু কোনো পেশেন্ট যেটা ফার্স্ট লাইন মানে ফার্স্ট জেনারেশন, যদি কোনো পেশেন্টের দুটি একসাথে থাকে, তখন আপনি শুধুমাত্র যদি আপনি ফার্স্ট জেনারেশন দেন, তাহলে ওই পেশেন্টের নেগেটিভ সিমটম গুলো আরো বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন ডিমেনশিয়া। কি বলতেছিলাম? অ্যাসিটাইল কোলিন কমে গেছে। অ্যাসিটাইল কোলিন আপনাকে কি করতে হবে? বাড়াতে হবে। অ্যাসিটাইল কোলিন কিভাবে বাড়াবেন? আমাদের এই যে নিউরোমাসকুলার জাংশনে বা আমাদের সিনাপস গুলোতে অ্যাসিটাইল কোলিন ভাঙার জন্য একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম কি? অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এস্টারেজ। ওকে। তাহলে এই অ্যাসিটাইল কোলিন এই এস্টারেজটা নরমালি কি করে? অ্যাসিটাইল কোলিনকে ভেঙে দেয়। তাহলে আপনি যদি এই এনজাইমটাকে যদি আপনি বন্ধ করে দেন, ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ইনহিবিটর যদি আপনি ইউজ করেন, তাহলে কি কি হবে? এই পেশেন্টের বডিতে অ্যাসিটাইল কোলিন বেড়ে যাবে। আমরা তাহলে ডিমেনশিয়াতে কিন্তু আমরা অ্যাসিটাইল কোলিন এভাবে ইউজ করতে পারি। ওকে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আসেন। এই যে সিজোফিনিয়াতে আপনি কি করছেন? অ্যান্টি ডোপামিনার্জিক দিয়েছেন। এই অ্যান্টি ডোপামিনার্জিক কি কোনো কথা আছে সে শুধুমাত্র মেজোলিম্বিকে কাজ করবে? আপনি তো মুখে খাওয়াইছেন, এটা তো সারা বডিতে কাজ করবে। ঠিক আছে। তাহলে এখানে একটা ঝামেলা হবে, সেটা হলো যেহেতু আপনি অ্যান্টি ডোপামিনার্জিক ইউজ করেছেন, আপনার বডিতে বেজাল গ্যাংলিয়া আছে, বেজাল গ্যাংলিয়াতে ডোপামিন কমে যাবে, কারণ সে সারা মানে মানে আমাদের এই যে ব্রেনে যারা কাজ করে তারা কি করে, তারা নির্দিষ্ট পাথরের মাধ্যমে কাজ করে, যেটা আমার বডিতে সিনথেসিস হয়। কিন্তু যেটা আপনি বাইরে থেকে দিচ্ছেন সে সারা বডিতেই কাজ করবে। ঠিক আছে। তাহলে বেজাল গ্যাংলিয়াতে যদি ডোপামিন কমে যায়, তাহলে কি হবে? ওই যে এক্সট্রা পিরামিডাল সিস্টেম, এক্সট্রা পিরামিডাল সাইন সিমটম তৈরি হবে, অ্যাডভার্স ইফেক্ট তৈরি হবে। ঠিক আছে, সাইড ইফেক্ট তৈরি হবে, এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট তৈরি হবে। তখন এই এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট কমানোর জন্য আপনারা কি দিবেন? অ্যাসিটাইল কোলিনকে, অ্যাসিটাইল কোলিন বেশি বেশি কাজ করতেছিল, তাহলে অ্যাসিটাইল কোলিনকে বেশি বেশি কাজ করে সেগুলো কমাই কে? এই যে বেনজোডাইজেপিন টিসি এগুলো দিবেন। বেনজোডাইজেপিন, বেনজোডাইজেপিন। ওকে। ওকে, কিংবা টিসিএ। তাহলে এই কথাগুলো বোঝা গেছে? মানে আপনি যখন এগুলো বুঝবেন দেখবেন সাইকিয়াট্রি আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। চলেন আমরা একটু সামারি করি। প্রথমে বলতেছিলাম মুড দুই রকম হতে পারে, লো মুড, হাই মুড। লো মুডকে আমরা বলি
ডিপ্রেশন, হাই মুডকে আমরা বলি ম্যানিয়া, এবং মুড রিলেটেড সমস্যাকে আমরা বলি অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। সাইকোসিস, সাইকোসিস যেটা হলো আরেক নাম হ্যালোসিনি, সিজোফেনিয়া। তো এই সাইকোসিসে নর্মালি কিছু পজিটিভ ফাইন্ডিং থাকে, কিছু নেগেটিভ ফাইন্ডিং থাকে। পজিটিভ ফাইন্ড যেমন হচ্ছে হ্যালোসিনেশন, ডিলিউশন। নেগেটিভ ফাইন্ডিংস এর ভিতরে ল্যাক অফ ইনসাইট, পার্সোনালিটি, স্পেস রিয়ালাইজেশন। ঠিক আছে। আর যেটা ছিল নিউরোসিস, এটা কি বলতেছিলাম যে পেশেন্টের স্ট্রাকচারাল ড্যামেজ বা পেশেন্টের, এটা হলো অর্গানিক কজ, মানে ডেফিনেটিভ একটা কারণ থাকবে তার, যেটা হলো ডিমেনশিয়া ডেলিরিয়াম হতে পারে। অ্যাকুট হলে ডেলিরিয়াম, আর ক্রনিক হলে ডিমেনশিয়া। ওকে। এরপর আমরা বলতেছিলাম যদি কোনো পেশেন্টের ডিপ্রেশনে সব কমে যায়, আপনার টার্গেট থাকবে ওগুলো বাড়ানো। ম্যানিয়াতে নর্মালি হাই মুড থাকে, আবার লো মুড হয়ে যায়, মানে বাইপোলার যেটা হয় আর কি, সেক্ষেত্রে আপনাকে মুড স্টেবিলাইজার দিতে হয়। এংজাইটিতে সেরোটোনিন কমে যায়, নরঅ্যাড্রিনালিন বেড়ে যায়। এই নরঅ্যাড্রিনালিন বেড়ে যাওয়ার কারণে আপনাকে কি করতে, আপনি আপনার মধ্যে কি হয়, ফিয়ার তৈরি হয়, তাই না? সিজোফেনিয়াতে নর্মালি ডোপামিন বেড়ে যায়, তাহলে ডোপামিন কমাইতে হবে, তাহলে আপনাকে অ্যান্টি ডোপামিনার্জিক বা অ্যান্টি সাইকোটিক দিতে হবে। ঠিক আছে। তাহলে মেজোলিম্বিক পাথওয়েতে যদি ডোপামিন বেড়ে যায়, আপনি অ্যান্টি সাইকোটিক বা অ্যান্টি ডোপামিনার্জিক দিলে পেশেন্ট বেটার ফিল করবে। ঠিক আছে। কিন্তু যদি পেশেন্টের বোথ পজিটিভ আর নেগেটিভ সিমটম থাকে, তাহলে শুধুমাত্র ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডোপামিনার্জিক দিলে পেশেন্টের নেগেটিভ সিমটম গুলো অনেক বেড়ে যাবে। ঠিক আছে। আবার ডোপামিন আপনি যখন ব্লক করে দিচ্ছেন, ডোপামিন যখন আপনি ব্লক করে দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবে তার বডিতে অ্যাসিটাইলকোলিন পরিমাণটা বেড়ে যাবে। তখন অ্যাসিটাইলকোলিন বেড়ে যাওয়ার কারণে তার এক্সট্রা পিরামিডাল সাইন সিমটম তৈরি হবে। তখন সেই এক্সট্রা পিরামিডাল সাইন সিমটম বন্ধ করার জন্য আপনাকে বেনজোডাইজিপিন, টিসিএ দিতে হবে। ওকে। তাহলে এই টোটাল সামারি কিন্তু হয়ে গেল। এখন কথা হলো, তাহলে কোনটা সাইকোটিক ডিসঅর্ডার, কোনটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এখন এই ছবিটা দেখেন, এংজাইটি। এংজাইটিতে কি হয়, সেরোটোনিন কমে যায়, নরেট বেড়ে যায়। কি কি আছে, ফোবিয়া, আমাদের বিভিন্ন ফোবিয়া আছে না, মানে অন্ধকারে ভয় পাওয়া, লিফটের মধ্যে ভয় পাওয়া, আবদ্ধ জায়গায় ভয় পাওয়া, মানে ভয় পাওয়া। এছাড়া আছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, অ্যাকুট স্ট্রেস, পোস্ট ট্রমাটিক স্ট্রেস। ওকে, দিস অল আর এংজাইটি ডিসঅর্ডার। দিস অল আর এংজাইটি ডিসঅর্ডার। এই যে পোস্ট ট্রমাটিক একটা ভয় থাকে যে ওই ডিজিজটা, মানে মানে ওই জায়গাটা বা ওই কারণে ওইখানে গেলে আমার আবার ওই ফিয়ারটা কাজ করে। ঠিক আছে। আমরা এগুলো পড়াবো। ওকে। তো এগুলো টাইমের একটা ডিউরেশন আছে, যদিও ডেভিডসন অত টাইম নিয়ে বল নাই, আমরা সেই টাইম নিয়ে একটু কথা বলবো। তাহলে এই যে সবগুলো কি হয়, এংজাইটি ডিসঅর্ডার কেন হচ্ছে? কেন হচ্ছে? পেশেন্টের বডিতে সেরোটোনিন কম, নরেট বেশি। তাহলে ট্রিটমেন্ট কি দিবেন সেটা আমরা বলে আসছি, তাই না? এখন আসেন সাইকোটিক ডিসঅর্ডার। এই যে দেখেন, ডিলিউশন, সাইকোসিস, সিজোফ্রেনিয়া টেনে অনেক কিছু আছে। আচ্ছা, এটা যদি কম সময়ের জন্য হয়, লেস দেন 1 মান্থের জন্য হয়, ব্রিফ সাইকোটিক। যদি মানে সিজো সিজোফ্রেনি ফর্ম, মানে সেটা হলো 6 মাসের কম। আর সিজোফ্রেনিয়া বলবো যখন সেটা ক্রনিক হবে, মোর দ্যান 6 মান্থ হবে। তাহলে দেখেন এখানে পেশেন্টের কি বেশি, এখানে পেশেন্টের ডোপামিন বেশি। তাহলে ওভারঅল কিন্তু একটা ধারণা পাইলেন, ওভারঅল আপনাকে কি করতে হবে, ডোপামিন কমাইতে হবে, অ্যান্টি ডোপামিনার্জিক ইউজ করতে হবে। এর পাশে মুড ডিসঅর্ডার, এই যে ডিসথাইমিক, মানে হচ্ছে তার লো মুড, বাট খুব বেশি লো না, একটু লো। মেজর ডিপ্রেশন, মানে এখানে লো। এবং পেশেন্টের বাইপোলার। তাহলে মুড ডিসঅর্ডার কেন হয় বলছিলাম, পেশেন্টের সেরোটোনিন, নরএড্রিনালিন, ডোপামিন সব কমে যায়, তাই না? ওয়ার্ল্ড এখানে ডিক্রিজ হয়, তাহলে এখানে বাড়াই দিতে হবে। শেষ কাহিনী। তাহলে দেখেন, আপনি যদি একটা ক্লিয়ার কনসেপশন থাকে, টোটাল সাইকিয়াট্রি কিন্তু এর মধ্যে শেষ। এখন শুধু মিলাই মিলাই পড়তে হবে যে কোনটা আপনার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, কোনটা আপনার ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এবং কোনটা আপনার সিজোফ্রেনিক ডিসঅর্ডার। ওকে, কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন, সো আপনার টোটাল কিন্তু একটা সামারি চলে আসলো। ওকে, চলেন এখন ডেভিডসনে যাই।